ভাই এসি তো কিনে ফেললাম, কিন্তু এসির বিদ্যুৎ বিল কীভাবে কমানো যায়? ভাই আপনি যদি এসির বিদ্যুৎ বিল কমাইতে চান তাহলে আপনাকে 3টা প্রসেস ফলো করতে হবে। প্রথম কথা হলো আপনার এভারেজ রানিং আওয়ার, এসির রানিং আওয়ার যদি 5 ঘন্টা কিংবা তার কম হয়ে থাকে তাহলে আপনি নন ইনভার্টার কিনতে পারেন। আর যদি আপনি বেশি সময় চালান অর্থাৎ 5 ঘন্টার উপরে থাকে তাহলে আপনি ইনভার্টার এসি কিনবেন। তবে 5 ঘন্টার নিচে হলেও আপনি ইনভার্টার এসি কিনতে পারেন, এতে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। দ্বিতীয় কথা হলো আপনার এসির টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস কিংবা তার উপরে রাখতে হবে। অর্থাৎ আপনি যত নিচে টেম্পারেচার রাখবেন তত এসি বেশি চলবে এবং বিদ্যুৎ বিল বেশি ব্যয় হবে। তৃতীয় হলো আপনাকে মিনিমাম 2 সপ্তাহ পর পর এসির ইনডোরের ফিল্টারটা পরিষ্কার করতে হবে। এটি একটি সহজ কাজ। আপনি এসির ইনডোরের উপরের পার্টটুকু খুলবেন, টান দিবেন, দেখবেন দুই পাশে 2টা ফিল্টার বের হয়ে আসছে। আপনি সুন্দর করে এই ফিল্টারটা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার চাপ দিয়ে লাগিয়ে দিন। তৃতীয় কথা হলো আপনাকে আউটডোর, এসির আউটডোরটা একটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তাহলে আপনার আউটডোরের টেম্পারেচার কম থাকবে, এতে হিট অ্যাবজর্ব বেশি হবে। 4 নাম্বার হচ্ছে চেষ্টা করতে হবে আপনাকে যে এসির ইনডোর এবং আউটডোরকে যথাসম্ভব কাছাকাছি স্থানে রাখতে। দূরত্ব যত কম হবে ততই ভালো। আর আরেকটি বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যখন প্রথমে আসবেন রুমে, আসার সাথে সাথে এসিটা যখন চালু করবেন তখন এসিটাকে টার্বো মোডে দিতে পারেন, তারপরে হচ্ছে ইকো মোডে দিয়ে দিবেন। ইকো মোডে দিয়ে দিলে সে তার নিজের ইচ্ছা মতো সুন্দরভাবে টেম্পারেচার অনুযায়ী সে তার রানিং হবে। আর আপনি চাইলে সাথে সাথে ফ্যানটাও চালু রাখতে পারেন। আশা করি এভাবে আপনি আপনার এসির যত্ন নিলে ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার এসিটি দীর্ঘদিন আপনাকে সার্ভিস দিবে। ওকে, আল্লাহ হাফেজ।